নমস্কার, আমি সুখদেব মণ্ডল। মহৎ হতে চান, প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত হতে চান, সফল হতে হবে। সফল হতে চান, শিখতে হবে। আর শিখতে গেলে সময় দিতে হবে। তাই আপনারা দেখছেন মণ্ডলবাবুর পাঠশালা। এই অসম্মান এবং অভিমানটা ভুলে গিয়ে সেটাকে কি করে আমরা সম্মান ও আশীর্বাদে করতে পারি, যাতে প্রত্যেকটা পরিবার সম্মান এবং আশীর্বাদ দ্বারা এই সাতভক্ষণ অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে আয়োজন করা যায়। সবার সঙ্গে আলোচনা করে যেটা খুঁজে পেয়েছি যে এই আলোচনার মাধ্যমে এইটা করলে আমার মনে হয় খুব সুন্দর হবে। যদি এই নিয়মকানুন মেনে যদি পুরো প্রক্রিয়াটা পরিচালনা করা হয়, তাহলে নির্ভুলভাবে সম্পূর্ণ হবে এই সাতভক্ষণ অনুষ্ঠান। সেইটা নিয়ে আমার আজকের আলোচনা। কোনো এক পরিবারে বৌমা যখন গর্ভবতী হয়, এই গর্ভবতী হওয়ার ঠিক 5 মাস যখন পূর্ণ হবে, এই বৌমার শাশুড়ি বৌমার মাকে প্রথম নিমন্ত্রণ দেবে না, আমার বৌমার 5 মাসের গর্ভবতী, এই 5 মাসে আমি শুভ দিন দেখে সোমবার, এই সোমবারে শিব মন্দিরে পুজোর আয়োজন করেছি। তোমরা এই পুজোতে আমার বাড়িতে আসবে, এই নিমন্ত্রণ দিলাম। তাহলে প্রথম নিমন্ত্রণ কে পেল না? বৌমার বাপের বাড়ি। এই নিমন্ত্রণ দেওয়ার কারণ হলো, এই বৌমার শাশুড়ি প্রথম সোমবার শিবের থানে গিয়ে পুজো দিয়ে পঞ্চামৃত গ্রহণ করানো হয়। এবার শিবের থানে গিয়ে পুজো দেওয়া হয় কিভাবে? দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। এই পুজো দেওয়ার জন্য যে নিমন্ত্রণটা দেওয়া হলো, আসল উদ্দেশ্য হলো যে জানানো। নিমন্ত্রণের মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হলো যে আমার ঘরের বৌমা গর্ভবতী। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর কাকে দেওয়া হয় এর সঙ্গে? বৌমার মামা বাড়ি এবং ছেলের মামা বাড়ি। কারণ এই দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মামা পরিবার ছাড়া অনেক কাজ আছে যেটা সম্পূর্ণ করা যায় না, অসম্পূর্ণ থেকে যায়। এইখানে অনেকে মামা বাড়ি খবর দেয় না, তাই মামাদের কিন্তু একটা অভিযোগ থেকে যায়। পুজো দিয়ে এসে পঞ্চামৃত খাওয়ানো এবং 5 রকমের মিষ্টি এবং 5 রকমের ফল, শাড়ি যেরকম পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে এই সম্পূর্ণটা ঘরে প্রথম করা হয় 5 মাসে। এই যে খবর পেয়ে গেল বৌমার বাপের বাড়ি, ওনারা ঠিক যখন 7 মাস হবে, ঠিক তা সেই সময় ওনারা একটা দিনক্ষণ ঠিক করে। এই দিনক্ষণ ঠিক করার পরে ওনারা পাঁজি দেখে দিনক্ষণ ঠিক করে এবং বৌমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আলোচনা করে যে আমরা 7 মাসের এমুক দিনে সাতভক্ষণ দিতে আসব এবং আপনার বাড়িতে কতজন আত্মীয় স্বজন উপস্থিত থাকবে তার একটা সংখ্যা আমাদের বললে আমরা আয়োজন করতে সুবিধে হবে। যেমন হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে পড়ে যাবে মামা বাড়ি, মাসি বাড়ি
পিসি বাড়ি, সেটা মেয়ের হোক আর ছেলের হোক। তারপরে বংশের মানুষ, এবং যদি কোনো পাড়া প্রতিবেশী খুব রিলেটিভ থাকে, বন্ধুবান্ধব খুব রিলেটিভ থাকে, যারা কেউ কাউকে ছেড়ে করে না, তাদের এই সমস্তটা কিন্তু হিসেব করে তাদেরকে বলতে হবে যে আমার এতজনের হবে। ওনারা সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন এবং সঙ্গে বৌমার শ্বশুরবাড়িও সহযোগিতা করবে এই প্রোগ্রামে। তাই ওনারা ওই হিসেবেই প্রোগ্রামটা সম্পূর্ণভাবে হবে। এই নিমন্ত্রণ দেওয়ার পরে মাসি আসুক, মামা আসুক, যারাই আসুক এইভাবে আসবে। কেউ যদি নাও আসতে পারে, সাতভক্ষণের অনুষ্ঠানটা 7 মাসের কমপ্লিট। এবার এই 7 মাসের হয়, এরপরে 7 মাসে অনেক পরিবার আছে আসতে পারলো না, তাহলে তারা কি সাতভক্ষণ দেবে না? হ্যাঁ, তারা দেবে। ঠিক 9 মাস যখন হবে, ঠিক তারা যারা বাকি থাকবে, যদি দেওয়ার ইচ্ছে থাকে, তাহলে ওই 9 মাসের সময় এসে তারা এ কাজটা সম্পূর্ণ করতে পারবে। কমপ্লিট, সাতভক্ষণের কাজ শেষ। এবার আসি এই মান দেওয়া নেওয়ার একটা অভিমান থেকে যায়। অনেক জায়গাতে আছে যে আপনি যদি সাতভক্ষণ খাওয়াতে যান, তো তারাও সঙ্গে সঙ্গে কিন্তু একটা বস্ত্র দিয়ে আপনাকে হাতে তুলে দেয়। আমার এটা যেন একটা কিন্তু বোধ হয় যে সাতভক্ষণ কি জন্য খাওয়ালাম? সন্তানটা পেটে আছে, সে যেন পুষ্টি হয়, তাই জন্য তাকে ভালো মন্দ এবং টাইমে টাইমে খাওয়া দেওয়া হয়। এবং সেই সন্তান যখন জন্মগ্রহণ করবে, তারপরে এই জন্মগ্রহণের পরে 6 মাস যখন তার মুখে ভাত হবে, এই মুখে ভাতে যারা এই সাতভক্ষণ যেসব আত্মীয়রা, এখানে কিন্তু বংশের মানুষ, এইখানে কিন্তু আর মানে মান ফিরে পাওয়া বা এটা দেওয়া নেওয়াটা এটা হয় না বংশের মধ্যে। যেসব আত্মীয়রা, সেই শ্বশুর বাড়ি হোক, মানে মেয়ের বাপের বাড়ি হোক, মাসি বাড়ি হোক, মামা বাড়ি হোক, ছেলের মামা বাড়ি হোক, মাসি বাড়ি হোক, পিসি বাড়ি হোক, ইনারা যে এসে যে সাতভক্ষণ করে গিয়েছে, ইনাদের একটা মান দিতে হয়, মানে একটা বস্ত্র দিয়ে ছাড়তে হয়। আমার মনে হয় এই যে ছেলে মানে সন্তান প্রসবের মানে সন্তান জন্মগ্রহণ করার পরে যে 6 মাসের যে একটা অনুষ্ঠান করা হয়, ওইটাকে কেন্দ্র করে করা হয় মুখে ভাত অনুষ্ঠান। কিন্তু কেন না, যারা এই সাতভক্ষণের অনুষ্ঠানে তাদেরকে ভালো মন্দ খাইয়ে ছেলেকে পুষ্টি করিয়েছে, তাদেরকে ডেকে একটা সম্মান দেওয়া, ডেকে একটা মান দেওয়া। তাই ওনাদেরকে ডেকে এই প্রোগ্রামটা হবে। মানে অন্নপ্রাশন হচ্ছে ঠিকই, কিন্তু মাথায় রাখতে হবে আত্মীয় স্বজন যারা সাতভক্ষণ করিয়েছিল, যারা ওই সাতভক্ষণের মান নিয়ে তোমার বাড়িতে এসেছিল, তাদেরকে কিন্তু বস্ত্র দিয়ে যে যেমন পারে একটা সম্মান দিতে হয়। গুরুজনদেরকে, প্রত্যেকটা পরিবারের গুরুজনকে যারা আশীর্বাদ করছিল, ওনাদেরকে সম্মান দেওয়া হয়, একটা মান দেওয়া হয়। তখন আমার মনে হয় যে এই পুরো কাজটা সম্পূর্ণভাবে সমাপ্ত হবে, কেউ আর রাগ থাকবে না। আমার মনে হয় আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। সন্তানের মুখে ভাতের অনুষ্ঠান দিয়েই সমাপ্ত হবে। এই ছিল আমার আজকের বার্তা। তাই আমি এই বার্তাটা অনেক পরিবারে জানে বা জানে না, বা অনেক পরিবার একমত কি না আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার সাথে ওনাদের একমত কি আলাদা ভিন্ন মত হতেই পারে।
তো জানাবেন। আমার মনে হয় এই প্রক্রিয়াতে গেলে মান অভিমান কারুর থাকবে না, সবাই সম্মান পাবে এবং সবাই যে এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে নির্ভুলভাবে সমাপ্ত হয়েছে। আজকের দিনে এই মতো। আপনারা ভালো থাকবেন, তাই দেখতে থাকুন মণ্ডল বাবুর পাঠশালা। নমস্কার।